শিব পুজো। তো আমি এখন স্নান করলাম, এখন 3:30 পৌনে 4টে মতো বাজে। তো স্নান করে চুলগুলো শোকাবো আর সব টুকটাক গাছগুলো গুছিয়ে নেবো, কারণ পুজো হতে হতে এখনও প্রচুর দেরি। আর আমার ঘরের শিব যেহেতু আছে, তো সেখানে পুজোটা দিয়ে নেব। দিয়ে তারপরে আজকে মনে হয় চতুর্দশী লাগবে 8টা কতই, না 7টা কতই লাগবে। তাই যাই হোক, আমি ঘরে পুজোটা দিই নি আর ঠাকুরটাকে ভালো করে স্নান করাবো, কারণ এর আগের দিনকে স্নান করিয়েছিলাম দুধ দিয়ে, তো সেটা পরিষ্কার করে দেবো। তো এখন জল ঢালবো, আবার চতুর্দশী যখন লাগবে পুজো করে এসে আবার ঘরে জল ঢালবো। কারণ এখন চতুর্দশী যেহেতু লাগেনি, তার সত্ত্বেও পুজোটা দিয়ে দিলাম, কারণ আমি ঘরে ঠাকুর ফেলে ধুয়ে বাইরে পুজো করতে যাবো সেটা আমার ভালো লাগে না। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার আজকের এটা লুক ছিল। আর এই শাড়িটা আমি অনলাইন থেকে কিনেছি। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এত তাড়াহুড়া করেছি, কিচ্ছু পরতেই পারিনি, সে আর কি বলবো। জাস্ট ওই চোকারটা পড়েছে আর কানের পড়েছি, মানে আংটি পায়ের নুপুর কিচ্ছু পরতে পারিনি। তো চলে এসছে, আর এখানে দেখছি মানে কজনের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এরপরে মানে এক এক করে দেয়, তো আমরা ভিতরে চলেও এসছে। এই দেখো মহাদেব সবার প্রাণের ঠাকুর, সবার মনের ইচ্ছা পূর্ণ করবে, আর আমারও ইচ্ছা পূর্ণ করবে আমি জানি। তো আমরা বসে পড়েছি, এবার অঞ্জলি দেবো। দিয়ে বাড়িও চলে এসেছি, বাড়ি এসে ঘরে ঠাকুরে জল ঢেলেছি, ঢেলে এখন কিছু খাবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ।